ভালো রাখছে সে অতদিন করবে। আপনি সলিমুদ্দিন, করিমউদ্দিন, রহিমউদ্দিন এটার বিরোধিতা করে কি করবে? বাংলাদেশের কত জায়গায় যাই, কত ইমামরা দুঃখ প্রকাশ করে, কত ইমামরা দুঃখ প্রকাশ করে, আর দুই এক জায়গায় দুই একটা শয়তান সব সময় লাগিয়ে থাকে। মাদ্রাসাগুলো যাবেন, ওই কমিটিদের মধ্যে ভেজাল, দুই একটা খোঁচাখুচির লোক থাকেই। মসজিদগুলো যাবেন, বাংলাদেশের যত মসজিদ আছে আমি স্পষ্ট মিম্বারে বসে বললাম, দেখবেন দুই একটা শয়তান খোঁচাখুচি থাকেই, এটা থাকবেই। কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। নামাজে দাঁড়ালে যেমন শয়তান খোঁচায়, এখন মুসল্লি যদি শয়তানের পাল্লায় পড়িয়ে নামাজ বরবাদ করে দেয়, হবে না? হবে নাকি? তাহলে বোঝা গেল নামাজে দাঁড়ালে শয়তান থাকে। তো ধর্মীয় যে কোনো কাজে আপনি যান না কেন, দেখবেন সেখানে শয়তান খোঁচাখুচি আছে। তাহলে সমস্ত নবীদের ইমাম হয়ে আল্লাহ তাআলা কোন জমিন নির্বাচন করলেন? এই শাম দেশের জমিনকে আল্লাহ নির্বাচন করলেন, যে সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করলেন। কারণ আল্লাহ বলেন যে এটা আমার কাছে পছন্দনীয় একটি জায়গা। রব্বুল আলামিন সূরা আরাফে কি বলেন? ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈল বিমা সাবারু ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। সূরা আরাফ আয়াত নাম্বার 137। রব্বুল আলামিন এই জমিন সম্পর্কে কি বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, আর যাদেরকে দুর্বল মনে করা হয় আমি তাদেরকে সেই দেশের পূর্ব পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, যেতে আমি বরকত নাজিল করেছিলাম। এবং বনি ইসরাইলের ব্যাপারে তোমার প্রতিপালকের শুভবাণী পূর্ণ হলো, যেহেতু তারা সবর করেছিল। আর ফেরাউন ও তার সম্প্রদায় যা কিছু বানাতো ও তা কিছু চড়াতো, তা সব আমি ধ্বংস করে দিলাম। এই সূরা আরাফের 137 নম্বর আয়াতে আল্লাহ এটাও প্রমাণ করলেন যে তোমরা ওই জমিনে ভ্রমণ করো। কাকে ভ্রমণ করতে বলছেন? তোমরা ওই শামে ভ্রমণ করো। ওটা একটা মুসলমানদের জন্য নিরাপদ জায়গা, ঈমানদারের জন্য নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ বলেন। কার জন্য নিরাপদ জায়গা? ঈমানদারের জন্য নিরাপদ জায়গা। এই জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে সেখানে নিয়ে আসছেন নিরাপদ হিসেবে। ও জায়গার মানুষগুলো অনেক ভালো, মানুষগুলোও কি অনেক ভালো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুর্বলকে আল্লাহ সবল করেন সেখানে। এটার চিহ্ন যদি আপনি দেখতে চান তাহলে আজকে আপনি খেয়াল করেন, 11 সাল থেকে যুদ্ধ চলে এই সিরিয়ায়। কত শিশুরা না খেয়ে মারা গেল, কত নারী ধর্ষণ হলো, না খেয়ে মারা গেল। কারাগারে এখনো প্রায় 5 লাখের উপরে বেশি। আয়নাঘর সেখানেও ছিল। কি ঘর ছিল? আয়নাঘর সেখানেও ছিল। এত কষ্টে করার পরেও তারা যখন বিজয় উল্লাস করতেছে, তারা বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা বিজয়ের সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় হিসেবে জমিনের মধ্যে সিজদায় পতিত হয়ে গেছে। তাদের ঈমান অনেক মজবুত। কাদের ঈমান মজবুত? তাদের ঈমান অনেক মজবুত। আপনি আজকে গাজার দিকে তাকান, তাদের ঈমান কত মজবুত। খাবার নাই, পানি নাই, থাকার ব্যবস্থা নেই, কিচ্ছু নাই। তারপরেও তারা আল্লাহর নাম জবান থেকে ফালায়া দেয় নাই। আর আমরা সামান্য কয়েকটা টাকা আর কিছু জিনিসের লোভ পাইলে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে মেরে ফেলতেছি ক্ষমতার লোভে। কিসের লোভে? ক্ষমতার লোভে। আর তাদের কিচ্ছু নাই, ঘর বাড়িগুলো সব শেষ করে দিল, তারপরও তারা পিছু হটে নাই।
তারা মরতে রাজি, জীবন দিতে রাজি, রক্ত ঝরাতে রাজি, কিন্তু আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। এই জন্য রব্বুল আলামিন তাদের এই কথাই বললেন যে ওখানে যারা বসবাস করবে তারা হবে সবচাইতে শক্তিশালী ঈমানদার। কারা বলেন তো? তারা হবে শক্তিশালী ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরিয়া সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎ, এই শাম দেশ সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎ করে গেছেন। আল্লাহর নবী একদিন দোয়া করতেছেন, বুখারী হাদিস নাম্বার ৭০৯৪, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। এক সাহাবী রাসূলের হাত তুলে দোয়া করা দেখে আরেক সাহাবী ওখানে একটা বাম হাত ঢুকায় দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়ার মাঝে বলতেছেন আপনি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা। আল্লাহর নবী তার কথা কর্ণপাত করলেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, রাসূলকে দোয়া শিখায় দিলাম তারপরও দোয়া করলো না। সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হলেন। আমাদের সমাজে এমন আছে না নাই? হুজুর দোয়া শুরু করে দিছে, কানে কানে এসে বলতেছে হুজুর আব্বার ঠ্যাং নাই একটু দোয়া করেন, মার পাও নাই একটু দোয়া করেন, অমুক ক্যান্সারের রোগী তমুক ক্যান্সারের রোগী, কথা ঠিক কিনা? কিন্তু আপনি জেনে রাখেন, একজন আলেম যখন দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একজন আলেম কখনো নিজের জন্য দোয়া করে না, কখনোই বলে না রব্বানি আতিনা, সব সময় বলে রব্বানা আতিনা, রব্বানা আতিনা। কোরআনের মধ্যে যত জায়গায় আছে রব্বানা আতিনা দেখবেন নুনের উপর আলিফ আছে না নাই? জোরে বলেন। তার মানে আয় আল্লাহ আমাদের, আমার না, কি বলেছে? আয় আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় হাসানা দাও, আমাদের জন্য আখিরাতে হাসানা দাও। আয় আল্লাহ আমাদেরকেও সুস্থতা দান করো, আয় আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করো, আয় আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও। তাহলে আমাদের বলতে একাই, কথা বলেন না কেন? একাই, একাই না। এই জন্য রব্বানা শব্দ যত জায়গায় আছে জানবেন ইমাম কখনো একার জন্য দোয়া করে না, সবার জন্য দোয়া হয়ে যায়। কার জন্য দোয়া হয়ে যায়? এই জন্য নতুন করে কিছু শিখাইতে হবে না, হুজুর আমার নাম নিল না কে, আছে না এরকম? হ্যাঁ, মসজিদে টাকা দিলাম আমার নামে দোয়া করলো না, আমার নামটা একবার নিল না, আমি আমার টেহা কি টেহা না নাকি? আছে না এরকম? না, আপনি দিয়েছেন দোয়া হয়েছে, দোয়া তো করবে আল্লাহর কাছে, তা করার আগে আল্লাহ তো দেখিয়ে রয়েছে যে আপনি টাকা দিছেন মসজিদে। কথাটা বোঝেননি? এইভাবে যখন দোয়া করতেছিলেন রব্বুল আলামিনের হাবিব, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামিনিনা, সাহাবী ঠোকর দিয়ে বসলেন, হুজুর বলেন ও ফি নাজদিনা, এটাও একটু দোয়া করে দেন, আমাদের এলাকার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সে দোয়া করলেন না। তার কারণ হলো রাসূল দোয়া শেষ করার পরে ডাক দিয়ে বললেন, কেন তুমি এটা বললা? কারণ সব সময় জেনে রাখো, উসায় যারা বসবাস করে তারা সব সময় নিচুদেরকে নির্যাতন করে। অফি নাজদিনা শব্দের অর্থ হলো উঁচু জায়গা। কি বলেন? উঁচু জায়গা। দুইটা মত আসছে, একটা হলো উঁচু জায়গা আর একটা হলো ইরাকের কথা বলা হয়েছে, ইরাকের নজদি। যেটাই হোক না কেন, আজকে ভারত আমাদের থেকে একটু উঁচু আছে, তাই তো বছরে বছরে বিভিন্ন ভাবে সুইচ গেট গুলো খুলে দিয়ে আমাদেরকে পানি প্লাবিত করে দেয়। তার উঁচা জায়গায় যারা থাকে তারা সব সময় জালেম হয়, সব সময় উঁচুরা জালেম। সরকার ক্ষমতায় থাকে তারা নিচে না উঁচা? নিচে না উঁচা? রাসূল উঁচাদের জন্য দোয়া করেন নাই, রাসূল দোয়া করেছেন সবসময় নিসাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তিস্তা দিয়ে পানি ছেড়ে দেয়, এই যে ফেনী দিয়ে পানি ছেড়ে দিল, এইরকম চতুর্দিক থেকে পানি ছেড়ে দেয়, দেওয়ার পর আমাদেরকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা মরি না।
তার একটাই কারণ হলো আল্লাহ নবী পশ্চিম দিককে পিঠ দিয়ে, আর আল্লাহর নবীর জান্নাতি জবানটা, জান্নাতি চেহারাটা পূর্ব দিকে দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পূর্ব দিকের মানুষগুলোকে আপনি হেফাজত করে নিয়ে। উঁচু যেখানেই আছে, একটা বাড়ি যদি 10 তলা হয়, আরেকজনের বাড়ি ওই জমি, ওই বাড়ির নিচে একজনের বাড়ি 5 তলা, বলেন গরম কার বেশি? রাগ করলেন নাকি? কার বেশি? 10 তলাওয়ালার। একজনের একটা ভালো দামি গাড়ি আছে 50 লাখ টাকার, আরেকজনের একটা গাড়ি হলো 10 লাখ টাকার। গরম কার বেশি? কথা বলেন। এই জন্য মাঝে মাঝে দেখি বাসের হেল্পাররা ওই প্রাইভেট কার দেখলে বলে, ওস্তাদ বামে প্লাস্টিক। কি